বন্ধুরা, গীতার আলো চ্যানেলে আপনাদের স্বাগত। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম, ভগবান নাকি স্রষ্টার নীতি, বিষ্ণুর আসল পরিচয় জানলে চমকে যাবেন। সেই ভিডিওটা দেখে আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন বিষ্ণুর অবতার নিয়ে বিস্তারিত ভিডিও চাই, একটা পুরো সিরিজ চাই। আজ থেকে শুরু হচ্ছে সেই বহু প্রতীক্ষিত মহা সিরিজ, বিষ্ণুর 24 অবতার। হ্যাঁ, 24 জন, শুধু 10 জন নন। শ্রীমদ্ ভাগবত পুরাণে স্পষ্ট লেখা আছে বিষ্ণুর অবতার 24টি, এবং এই সিরিজে আমরা একটা একটা করে প্রতিটা অবতারের গল্প বলবো পুরাণের নতুন আলোয়, নতুন ভঙ্গিতে। কিন্তু তার আগে আপনাকে একটা প্রশ্ন করি, বিষ্ণুর প্রথম অবতার কে? রাম, কৃষ্ণ নাকি মৎস্য, কূর্ম বা নৃসিংহ? উত্তর হলো এদের কেউই নন। বিষ্ণুর প্রথম অবতার হল 4টি শিশু, যাদের বয়স মাত্র 5 বছর, কিন্তু যাদের জ্ঞান অনন্তকালের। এই 4 শিশু নিজেদের পিতা ব্রহ্মার সরাসরি আদেশ অমান্য করেছিল। এই 4 শিশু বৈকুণ্ঠের দরজায় দাঁড়িয়ে এমন একটি অভিশাপ দিয়েছিল, যে অভিশাপ থেকে জন্ম নিয়েছিল রাবণ, জন্ম নিয়েছিল হিরণ্যকশিপু। পুরাণের সবচেয়ে ভয়ঙ্কর অসুররা সবাই এই 4 শিশুর একটিমাত্র ক্রোধ থেকে তৈরি হয়েছিল। আজকের গল্প এদেরই, বিষ্ণুর একদম প্রথম অবতার চতুষ্ষণ। আর এই গল্পটা পুরাণের পুরো ইতিহাসের গতিপথ চিরকালের জন্য বদলে দিয়েছিল। কল্পনা করুন, সৃষ্টির আগের সেই মুহূর্ত, কিছু নেই, না আকাশ আছে, না পৃথিবী, না সময় আছে, না শব্দ, না আলো, না অন্ধকার, এমনকি শূন্যতারও অস্তিত্ব নেই, কারণ অস্তিত্ব বলে কিছুই তখনও তৈরি হয়নি। শুধু আছে এক অসীম অনন্ত জলরাশি, ক্ষীর সাগর। আর সেই সাগরের ওপর শুয়ে আছেন একজন অনন্ত শেষ নাগের সহস্র ফণার ছায়ায়, চোখ বন্ধ, যার প্রতিটা নিঃশ্বাসে মহাবিশ্ব কাঁপছে। তিনি বিষ্ণু নারায়ণ, সবকিছুর আগে যিনি ছিলেন, সবকিছুর পরেও যিনি থাকবেন। হঠাৎ তার নাভি থেকে একটি পদ্ম উঠল, সোনালী, বিশাল, স্বয়ং প্রভাময়। সেই পদ্মের ওপর চোখ মেলে বসলেন চতুরানন ব্রহ্মা। ব্রহ্মা চারদিকে তাকালেন, কিছুই নেই, কোনো দিক নেই, কোনো প্রান্ত নেই, শুধু অসীম শূন্যতা। বিষ্ণু বললেন, সৃষ্টি করো। কিন্তু সৃষ্টি কিভাবে হবে? এত বিশাল মহাবিশ্ব, তারা, গ্রহ, নক্ষত্র, জীব, প্রাণ, একা ব্রহ্মার পক্ষে কিভাবে সম্ভব? ব্রহ্মার সন্তান দরকার, এমন সন্তান যারা প্রজননের ধারা শুরু করবে, সৃষ্টির চাকা ঘোরাবে, মহাবিশ্বকে জীবন্ত করে তুলবে। ব্রহ্মা ধ্যানে বসলেন। তার মনের গভীরতম স্তর থেকে তিনি সৃষ্টি করলেন 4 পুত্র, সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার। 4 জন একই মুহূর্তে জন্ম নিলেন, একই রূপ, 5 বছরের শিশুর চেহারা, কিন্তু তাদের চোখে তাকালে মনে হবে হাজার যুগের রহস্য ঘুমিয়ে আছে সেই চোখের গভীরে। শ্রীমদ্ ভাগবত পুরাণ স্কন্ধ 3 অধ্যায় 12 স্পষ্ট বলছে, ব্রহ্মা তাদের সৃষ্টি করেছিলেন একটি মাত্র উদ্দেশ্যে, সৃষ্টি, জীবনের বিস্তার ঘটানো। ব্রহ্মা নিশ্চিন্ত হলেন যে 4 পুত্র পেয়েছেন, এবার সৃষ্টির কাজ এগোবে। কিন্তু তারপর যা ঘটল সেটা ব্রহ্মা কল্পনাও করতে পারেননি। ব্রহ্মা অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, বৎসগণ, যাও, সংসার গড়ো, সন্তান উৎপাদন করো, সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাও। কিন্তু সেই 4 কুমার চুপ করে দাঁড়িয়ে রইলেন, নড়লেন না, কোনো উত্তর দিলেন না। ব্রহ্মা আবার বললেন, তোমাদের জন্য এই মহান দায়িত্ব রাখা হয়েছে, এটাই তোমাদের ধর্ম, এটাই তোমাদের কর্তব্য। হঠাৎ জ্যেষ্ঠ ভাই সনক মুখ খুললেন, একটি কথা মাত্র, যা সৃষ্টির পুরো দিক বদলে দিল। তিনি শান্ত স্বরে বললেন, না পিতা, আমরা আপনার এই আদেশ পালন করতে পারবো না। একটু ভাবুন, এই মুহূর্তটা, সৃষ্টিকর্তা নিজে আদেশ দিচ্ছেন। ব্রহ্মা, যিনি মহাবিশ্ব তৈরি করবেন, তিনি তার নিজের সন্তানদের বলছেন কাজ করতে, আর সেই সন্তানরা তার মুখের ওপর বলছে, না, আমরা সংসার গড়ব না, আমরা প্রজনন করব না, আমরা বৈরাগ্যের পথ বেছে নিয়েছি, আমরা শুধুমাত্র ভগবান বিষ্ণুর ধ্যান করব এবং সত্যের অনুসন্ধান করব। সৃষ্টির মায়া আমাদের কাজ নয়। ব্রহ্মা ভীষণ ক্রুদ্ধ হলেন। তার ক্রোধ এতটাই তীব্র ছিল যে ভাগবত পুরাণ বলে, সেই ক্রোধ ব্রহ্মার ভ্রূযুগলের মাঝখান থেকে জ্যোতি হয়ে বেরিয়ে এলো এবং আকার পেল। সেই ক্রোধ থেকে জন্ম নিলেন রুদ্র মহাদেব। ব্রহ্মার ক্রোধ থেকে জন্ম নেওয়া রুদ্র যখন জগৎকে প্রকম্পিত করছেন, তখন সেই 4 কুমার অর্থাৎ সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার কিন্তু এক চুলও নড়লেন না। তাদের চোখে ভয়ের বদলে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তারা ব্রহ্মার আদেশ অমান্য করেছিলেন, কারণ তাদের জন্মের উদ্দেশ্য ছিল সৃষ্টির শুরুতে জ্ঞানের বীজ বপন করা। তারা জানতেন সংসার গড়তে আরও অনেকে আসবে, কিন্তু আধ্যাত্মিক সত্যের আলোকবর্তিকা কে জ্বালাবে? 4 কুমার সিদ্ধান্ত নিলেন তারা বৈকুণ্ঠে যাবেন, স্বয়ং পরমাত্মা বিষ্ণুর দর্শন করবেন। বৈকুণ্ঠ
যেখানে সময় নেই, মৃত্যু নেই, শোক নেই। পুরাণ বর্ণনা করে বৈকুণ্ঠে প্রবেশ করতে হলে 7টি প্রধান দরজা অতিক্রম করতে হয়। 4 কুমার একটার পর একটা দরজা পেরোলেন। প্রথম দরজা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, কোথাও কোনো বাধা নেই। প্রতিটি স্তরে তারা বৈকুণ্ঠের দিব্য সুবাস পাচ্ছিলেন। কিন্তু যখন তারা 7ম দরজায় পৌঁছলেন, সেখানে 2 বিশালকায় দ্বারপাল দাঁড়িয়েছিলেন, সশস্ত্র, হাতে গদা, গায়ে উজ্জ্বল সোনালী বর্ম, আর চোখে এক অদ্ভুত রাজকীয় অহংকার। তারা হলেন জয় এবং বিজয়, বিষ্ণুর সবচেয়ে বিশ্বস্ত 2 প্রহরী। জয় এবং বিজয় তাদের পথ আগলে দাঁড়ালেন। তারা কি দেখলেন? 5 বছরের 4টি শিশু, উলঙ্গ বা অত্যন্ত সাধারণ সাদা বসন পরা। জয় হাসলেন। তিনি বললেন, থামো, ভেতরে যাওয়া যাবে না। ভগবান বিষ্ণু এখন বিশ্রাম নিচ্ছেন। তোমাদের মতো সাধারণ বালকদের ওখানে যাওয়ার অনুমতি নেই। 4 কুমার বিনীতভাবে বললেন, আমরা বিষ্ণুর দর্শন করতে এসেছি, আমাদের ঢুকতে দিন। বৈকুণ্ঠে কারোর জন্য কোনো বাধা থাকা উচিত নয়। কিন্তু জয় এবং বিজয় তাদের তুচ্ছ করলেন। তারা ভাবতেই পারেননি যে এই ছোট শিশুদের ভেতরে মহাবিশ্বের সমস্ত জ্ঞান লুকিয়ে আছে। তারা দরজা আরও শক্ত করে বন্ধ করে দিলেন। আর এটাই ছিল সেই মারাত্মক ভুল যা মহাকালের ইতিহাস বদলে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে শান্ত বৈকুণ্ঠের পরিবেশ বদলে গেল। ওই 4 কুমারের চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল। তাদের শরীর থেকে যে মৃদু সোনালী আভা বেরোচ্ছিল তা মুহূর্তেই তীব্র কমলাবর্ণ ধারণ করল। বৈকুণ্ঠের মেঝে কাঁপতে শুরু করল। সনক গর্জে উঠে বললেন, তোমরা বৈকুণ্ঠে থেকেও বৈকুণ্ঠের যোগ্য নও, কারণ তোমাদের মধ্যে অহংকার আছে, ভেদাভেদ আছে। তোমরা ভগবানের দ্বারে দাঁড়িয়ে ভক্তকে আটকাচ্ছ। বৈকুণ্ঠে তো বিভেদের কোনো স্থান নেই। তোমরা পতনের যোগ্য। তোমরা এই পবিত্র ধাম থেকে ছিটকে পড়বে এবং মর্তলোকে অসুর হয়ে জন্ম নেবে। মুহূর্তের মধ্যে জয় এবং বিজয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাদের হাত থেকে গদা পড়ে গেল। তারা অনুভব করলেন তাদের শরীরের দিব্য তেজ হারিয়ে যাচ্ছে। হাঁটু ভেঙে তারা মাটিতে পড়ে গেল। তাদের সোনালী বর্ম টুকরো টুকরো হয়ে ঝরে পড়ল, ঠিক যেমন কারোর মাথা থেকে রাজমুকুট কেড়ে নেওয়া হয়। আর ঠিক তখনই 7ম দরজাটি আপনা থেকেই খুলে গেল। ভেতর থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতির মধ্য থেকে আবির্ভূত হলেন স্বয়ং বিষ্ণু নারায়ণ। গভীর নীল শরীর, পীতাম্বর বসন, গলায় বৈজয়ন্তী মালা। কিন্তু তার মুখে কোনো ক্রোধ নেই, শুধু আছে অসীম শান্তি। বিষ্ণু সব শুনলেন। তিনি জয় বিজয়কে বললেন, আমি তোমাদের ভালোবাসি, কিন্তু কুমারদের কথা তো সত্য। বৈকুণ্ঠে অহংকারের স্থান নেই। আমি নিজেও সেই সত্যের অধীন। জয় বিজয় বিষ্ণুর চরণে পড়ে কাঁদলেন। তারা বললেন, প্রভু, আমাদের ক্ষমা করুন, আমরা আপনার থেকে দূরে থাকতে পারবো না। বিষ্ণু তখন তাদের একটি পথ দিলেন। তিনি বললেন, তোমাদের মর্তে যেতেই হবে, তবে 2টি রাস্তা আছে। হয় 7 জন্ম আমার ভক্ত হয়ে মর্তে থাকো, নয়তো 3 জন্ম আমার চরম শত্রু হয়ে জন্ম নাও। যদি শত্রু হও তবে আমার হাতেই তোমাদের মৃত্যু হবে এবং তোমরা দ্রুত বৈকুণ্ঠে ফিরে আসতে পারবে। জয় বিজয় 3 জন্মের পথ বেছে নিলেন, কারণ তারা চাইলেন শত্রু হিসেবেও যেন সবসময় বিষ্ণুর চিন্তা তাদের মাথায় থাকে। বন্ধুরা, এই অভিশাপ থেকেই তৈরি হলো পুরাণের 3টি মহাযুগ। প্রথম জন্মে জয় বিজয় হলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। দ্বিতীয় জন্মে তারা হলেন রাবণ এবং কুম্ভকর্ণ। তৃতীয় জন্মে তারা হলেন শিশুপাল এবং দন্তবক্র। ভেবে দেখুন, এই 4 শিশুর একটি অভিশাপ না থাকলে আমরা কি বরাহ অবতার, নৃসিংহ অবতার, শ্রীরাম বা শ্রীকৃষ্ণের লীলা দেখতে পেতাম? বন্ধুরা, এই গল্পের একটা স্তর আছে যেটা বেশিরভাগ মানুষই জানেন না। শ্রীমদ্ ভাগবত পুরাণের 3য় স্কন্ধের 15 নম্বর অধ্যায়ে এক অদ্ভুত বর্ণনা দেওয়া হয়েছে। এই 4 কুমার যখন বৈকুণ্ঠে ঢুকলেন তখন তারা কেমন ছিলেন? তারা ছিলেন পরম জ্ঞানী, কঠোর, নির্বিকার, বেদ এবং ব্রহ্ম জানেন। কিন্তু তাদের ভেতরে কোনো উষ্ণতা বা প্রেম ছিল না। ঈশ্বর তাদের কাছে ছিলেন একটি গাণিতিক সত্য মাত্র, কোনো অনুভূতি নয়। যেভাবে কেউ আগুনের সব ধর্ম জানে, তাপমাত্রা জানে, কিন্তু কোনোদিন সেই আগুনের আঁচ গায়ে লাগায়নি, এই 4 কুমারও ঠিক তেমনি ছিলেন। কিন্তু বৈকুণ্ঠে পা রাখতেই হঠাৎ এক অপার্থিব সুবাস তাদের নাকে এসে লাগল। সেই সুবাস ছিল ভগবান বিষ্ণুর চরণে অর্পিত তুলসী ও
ও চন্দনের মিশ্রিত গন্ধ। ভাগবত বলছে সেই এক মুহূর্তে হাজার হাজার বছরের তপস্যায় যা হয়নি তা হয়ে গেল। তাদের কঠোর হৃদয়ের ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। শরীর কাঁপল, চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ল জীবনে প্রথমবার। যারা ব্রহ্মার আদেশেও মাথা নোয়ায়নি তারা বিষ্ণুর চরণে লুটোপুটি খেললেন। এখানেই লুকিয়ে আছে এক বড় শিক্ষা। ঈশ্বরকে জানা আর ঈশ্বরকে ভালোবাসা এক জিনিস নয়। জ্ঞান মানুষকে মুক্তি দেয়, কিন্তু ভক্তি মানুষকে ভগবানের আপন করে নেয়। এই চার কুমার সেই মুহূর্ত থেকে কেবল জ্ঞানী রইলেন না, তারা হয়ে উঠলেন মহাবিশ্বের প্রথম পরম ভক্ত। এবার শুনুন এই চার শিশুর আসল মাহাত্ম্য। এই ঘটনার পর তারা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে শুরু করলেন। যেখানেই যেতেন জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন। একদিন তাদের সামনে এসে দাঁড়ালেন এক শিক্ষার্থী। জানেন তিনি কে? তিনি হলেন আমাদের সবার প্রিয় দেবর্ষি নারদ। হ্যাঁ, সেই নারদ যার হাতে বীণা, যার মুখে সব সময় নারায়ণ নারায়ণ। কিন্তু নারদকে কে শিক্ষা দিয়েছিলেন? এই চার কুমারী ছিলেন নারদের গুরু। নারদের ব্যক্তিত্বের ভার কতটা তা অনুভব করুন। স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, দেবর্ষিদের মধ্যে আমি নারদ। রামায়ণ শুরু হয় নারদের নাম দিয়ে, মহাভারতেও তিনি আছেন। কিন্তু নারদের সেই অতুলনীয় জ্ঞানের বীজ বপন করেছিলেন এই চার শিশু। গল্পটা এখানেই শেষ নয়। নারদের কাছে একদিন এলেন মহর্ষি ব্যাসদেব, যিনি মহাভারত লিখেছেন, 18টি পুরাণ লিখেছেন এবং 4টি বেদ সংকলন করেছেন। আপনি আজ যে গল্প শুনছেন বা গীতার আলো চ্যানেলে আমরা যা কিছু আলোচনা করি তা এসেছে ব্যাসদেবের কলম থেকে। ব্যাসদেব সেই জ্ঞান পেয়েছিলেন নারদের থেকে, নারদ পেয়েছিলেন এই চার কুমারের থেকে। তার মানে কি দাঁড়ালো? এই চার শিশু না থাকলে নারদ থাকতেন না, নারদ না থাকলে ব্যাস থাকতেন না, আর ব্যাস না থাকলে আমাদের কাছে মহাভারত, পুরাণ বা গীতা কিছুই থাকতো না। আপনি আজ সনাতন ধর্ম সম্পর্কে যা কিছু জানেন তার মূল উৎস হল এই চার শিশুর সেই তেজস্বী বিদ্রোহ। ব্রহ্মা বলেছিলেন সংসার করো, সমাজ গড়ো। চার কুমার বলেছিলেন না, আমরা সত্য খুঁজব। আপনাদের কি মনে হয় কে ঠিক ছিলেন? আসলে দুজনেই ঠিক ছিলেন। ব্রহ্মার দরকার ছিল শরীরের সৃষ্টি করার জন্য, আর কুমারদের দরকার ছিল চেতনার সৃষ্টি করার জন্য। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। কিন্তু বিষ্ণু কেন কুমারদের পক্ষ নিলেন? কারণ বিষ্ণু জানতেন পৃথিবী ভরতে পরে মরীচি, অত্রি, পুলস্থের মতো ঋষিরা আসবেন, কিন্তু জ্ঞানের ধারা, চেতনার ধারা সেটাকে শুরু করবে। সৃষ্টি শুধু হাড় মাংসের নয়, সৃষ্টি চেতনারও। আর সেই চেতনার শুভ মহরত হয়েছিল এই চার শিশুর একটি সাহসী না থেকে। বিষ্ণুর এই প্রথম অবতার আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি আনুগত্য অনেক সময় মানুষের চোখে অবাধ্যতা মনে হতে পারে, কিন্তু উচ্চতর ধর্মের পথে চলাই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। বন্ধুরা, আজ আপনারা জানলেন চতুষ্ষণ অবতারের কথা, বিষ্ণুর প্রথম অবতার, যাদের কথা ইতিহাস আজ প্রায় ভুলতে বসেছে। কিন্তু বিষ্ণুর লীলা এখানেই শেষ নয়। 24টি অবতার, 24টি রোমহর্ষক গল্প। প্রতিটি গল্প আলাদা, প্রতিটি গল্পে বিষ্ণু এসেছেন ভিন্ন রূপে, ভিন্ন কারণে। পরের পর্বে আসছে বিষ্ণুর দ্বিতীয় অবতার, বরাহ অবতার। কেন ভগবানকে একটি বন্য পাশুর রূপ নিতে হলো? কেন হিরণ্যাক্ষ পৃথিবীকে সমুদ্রের নিচে লুকিয়ে ফেলেছিল? সেই রোমহর্ষক কাহিনী শোনার জন্য তৈরি থাকুন। পুরো সিরিজের সাথে থাকতে চাইলে এখনই গীতার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, একটি পর্ব যেন মিস না হয়। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই পরের পর্বে। জয় শ্রী বিষ্ণু।